একটি দলকে নিষিদ্ধ করতে গেলে এটা বাংলাদেশের জনগণের মতামত লাগে। আর সেই দেশের যেই দলটি নিষিদ্ধের ব্যাপারে আপনারা আমরা বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা করতেছি যে নিষিদ্ধ করা উচিত বা নিষিদ্ধ করা দরকার বা নিষিদ্ধ করতে হবে। এই দলটিকে নিষিদ্ধ করার আগে ভাবতে হবে এই দলটি বাংলাদেশের সেই পাকিস্তান বিরোধী দল। এই দলটি বঙ্গবন্ধুর একার নয়, এই দলটি মৌলানা ভাসানী সাহেবের দল। একে ফজলুল হক সাপোর্ট করেছেন। প্রত্যেকটি মুক্তিযোদ্ধার পক্ষের দল। এটা প্রত্যেকটি মুক্তিযোদ্ধা এই দলের সাপোর্টে দেশ স্বাধীন করেছে। এটা স্বাধীনতার দল, এটা স্বাধীনতার পক্ষের দল, এটা বীর মুক্তিযোদ্ধাদের দল। এটা বাংলাদেশের ওই ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দলটি এবং বঙ্গবন্ধুর দল। এটা শেখ হাসিনার একার দল নয় যে শেখ হাসিনার উপর ভিত্তি করে এই দলটিকে আপনারা নিষেধাজ্ঞা করবেন। এই দলটি নিষেধাজ্ঞা করতে হইলে বাংলাদেশের জনগণের মতামত নিতে হবে এবং কত পার্সেন্ট জনগণ এই দলটিকে সাপোর্ট করে এবং দলটি নিষেধের পক্ষে ও বিপক্ষে। আমি আমলিগ করি না, আমি আমলিগ দল করি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত বিবেক থেকে বলছি এই দলটিকে নিষিদ্ধ করার আগে প্রত্যেকটি দল প্রত্যেকটি জনগণের মত নিতে হবে, তাহলেই দলটি নিষিদ্ধ করা সম্ভব। আর এই দলটি নিষিদ্ধ করবে সাধারণত জনগণ ভোটের মাধ্যমে, নির্বাচনীয় ভোটের মাধ্যমে দলটিকে উৎখাত করবে জনগণ। সেটা আপনারা নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত নিতে হবে। আমি ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি, তাই আমি বলবো আমি এই দল করি না। যে হয়তো আপনারা এই কথাই বলবেন যে দল করে তাই এই কথা বলছে, আমি অন্য দল করি, আমি বিএনপি দল করি। আপনারা আমার খোঁজ নিয়ে দেখেন, আমি বিএনপি দল করি। আমি মূলত বিএনপি দলের একজন মাঠ কর্মী। আমি এই মাঠ কর্মীর থেকে বলছি আজকে এই দলকে নিষিদ্ধ করবে, কালকে আবার বলবেন যে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। মানে চাইলেই একটা কিছু সম্ভব, এটা আসলে আদৌ সম্ভব হবে না, জনগণের মতামত লাগবে। এটা আমি আমার ক্ষুদ্র ব্যক্তিগত জ্ঞান থেকে বলছি এবং আমি একটি দলের এই মাঠ পর্যায়ের কর্মী হিসাবে বলছি যে কোনো দলকে নিষিদ্ধ করতে হইলে বাংলাদেশের জনগণের মতামত প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে প্রত্যেকের জনগণের কাছে পৌঁছায় দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ।